সময় এসে গেছে আমেরিকাকে তার জায়গা দেখানোর। যে চাবি ঘুরিয়ে দিলে আমেরিকার ইকোনমির ভিত নড়ে যাবে, সেই চাবি ভারতের কাছেই আছে। আর এই চাবি হচ্ছে ডলার। পুরো দুনিয়া জানে ব্রিক্স দেশ ডিডলারাইজেশনের রাস্তায় রকেটের স্পিডে এগোচ্ছে। ওই ব্রিক্স, যাতে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি হলেন তখন ভারত শান্তি বজায় রাখার চেষ্টা করলো, সম্পর্কে যত্নশীল হলো। কিন্তু এখন আমেরিকা লিমিটস ক্রস করে গেছে। কখনো পাকিস্তানকে সাহায্য করছে, কখনো ভারতকে ট্যারিফের নামে ধমকাচ্ছে, আবার কখনো আইফোন প্লান্টকে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে বলছে, আবার কখনো ভারতের মালকে বিনা কারণে ভারতে ফেরত পাঠাচ্ছে। আমেরিকা এখন ভারতের বন্ধু নয়, বদলে এক চালবাজ শত্রু হয়ে গেছে। আইএমএফ হোক বা ট্রেড ডিল, সব কিছুতেই আমেরিকা ভারতের বিরুদ্ধে গেছে। আমেরিকার অবস্থা এমন পর্যায়ে এসে গেছে, তার বন্ধু দেশকেও ছাড়ছে না। সে ক্যানাডা হোক, জাপান, অস্ট্রেলিয়া বা ভারতই হোক। কিন্তু ভারত চুপ করে থাকবে না। সময় এখন ডিডলারাইজেশনের কাজটায় গতি আনার, যার মধ্যে ফ্রান্স, আর্জেন্টিনার মতো দেশও ঝাঁপিয়ে পড়েছে। আর যদি ভারত সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে বুঝে নিন আমেরিকার ডলারের ভিত নড়ে যাবে। কিন্তু প্রশ্ন, ভারত কি আমেরিকাকে তার সব থেকে আর্থিক চোট দেবে? ভারত এখন শুধু দর্শক নয় যে শুধু হাততালি বাজাবে। ভারত প্রথমে তার প্রতিবেশী দেশের সঙ্গে রুপিজে ব্যবসা শুরু করে দিয়েছে, আর ডলারকে আস্তে আস্তে ব্যবসা থেকে সরানোর ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু এখনও আমেরিকা যদি ভারতের ওপর ট্যারিফ, ব্ল্যাকমেলিং বা ডিপ্লোম্যাটিক প্রেশার দিতে থাকে, তো ভারত আর চুপ করে বসে থাকবে না। ভারত এখন আমেরিকাকে সব থেকে বড় আর্থিক চোট দিতে প্রস্তুত, কারণ এই লড়াই এখন শুধু কারেন্সির নয়, এই লড়াই আর্থিক স্বাধীনতার। এই লড়াই ভারতের বিকাশশীল ভাবনা বনাম আমেরিকার স্বৈরাচার অর্থনীতির। আর যদি ভারত, রাশিয়া আর চায়না একসাথে একত্র হয়ে যায়, তাহলে আমেরিকার ডলারের রাজত্বের মুকুট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ভারত কি ডিডলারাইজেশনের যুদ্ধে ঝাঁপাবে? এখন সময় কি এসে গেছে ইন্ডিয়া আমেরিকার চোখে চোখ রেখে বলবে, ইনাফ ইজ ইনাফ? আজকের রাজনীতি শুধু সংসদে সীমাবদ্ধ নেই, সোশ্যাল মিডিয়া আর জনতার আওয়াজ নিয়েও তৈরি হচ্ছে।